ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আজকে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি যেখানে কিন্তু মার্কেট রিলেটেড নিউজ, আজকে এইচডিএফসি ব্যাংক কেন পড়েছে বা নিফটি 2% কেন পড়েছে, তো এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তার পাশাপাশি আরও কিছু কোম্পানি নিয়ে নিউজ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এশিয়ান পেন্টের রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তো আমি এশিয়ান পেন্ট কোম্পানি ডিটেলস আলোচনা করেছি কারণ কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখতে পারেন। তার পাশাপাশি আরেকটা নিউজ নিয়ে আলোচনা করেছি যেখানে বুলেট ট্রেন 2026 থেকে চলবে। তো বুলেট ট্রেন নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার দেখা যাচ্ছে, কত 15,000 কোটি টাকা। তো কোন কোম্পানি পেয়েছে ডিটেলস আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন আমরা দুটো কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব কোয়ার্টার 3। একটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি আর একটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। চলুন যাওয়া যাক। অ্যাট ফার্স্ট আমরা এলটিআই মাইন্ডটি রেজাল্ট দেখে নেবো। দেখুন 2টো থেকে মিটিংয়ে বসেছিল, 4:30 মিটিং ক্লোজ করেছে এবং তারপরে কিন্তু তারা বিএসসি এবং এনএসসিকে আপডেট দিয়েছে। তো মার্কেট বন্ধ হওয়ার পরে হচ্ছে রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে। চলুন আমরা রেজাল্টটা সরাসরি দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখে নেব। রুপিস কী আছে দেখুন, রুপিস ইন মিলিয়নে রয়েছে, ঠিক আছে। সিকোয়েন্স কী আছে, সিকোয়েন্স দেখুন, সিকোয়েন্স 31 ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23। তো সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে, দেখুন টোটাল ইনকাম এক বছর আগে কোম্পানি কত ইনকাম করেছিল, 87,000। আগের কোয়ার্টারে 90,400, এই কোয়ার্টারে 92,300। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইনকাম 87টা 92 হয়েছে এবং 90টাও কিন্তু 92 হয়েছে। তো কোয়ার্টারলি এবং ইয়ারলি কোম্পানির ইনকাম ঠিকঠাক আছে। এবার এক্সপেন্সেস দেখব। দেখুন এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস, আমরা যদি এক্সপেন্সেস দেখি, দেখুন এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানি 74,600 মতন এক্সপেন্সেস করেছে, আগের কোয়ার্টারে 75,200 মতন এক্সপেন্সেস করেছে এবং 76,900 হচ্ছে এক্সপেন্সেস করেছে এই কোয়ার্টারে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কি দেখব, আমরা প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখব। তো এক বছর আগে কোম্পানি কীরকম প্রফিট করেছিল, 13,106, আগের কোয়ার্টারে 15,193, এই কোয়ার্টারে 15,447। তো কোম্পানি আপাতত যা দেখা যাচ্ছে যে ইয়ারলি কোম্পানির প্রফিট বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। চলুন এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব আফটার ট্যাক্স, যেটাকে একদম যেই প্রফিটটা হচ্ছে কোম্পানির ঘরে ঢুকবে ট্যাক্স এবং এক্সেপশনাল আইটেম বাদ দিয়ে। তো সেটা যদি দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 10,007 হয়েছে আগের বছরে, এক বছর আগে, আগের কোয়ার্টারে 11,623, এই কোয়ার্টারে 11,693। তো 10,000টা 11,693 হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে ইয়ারলি। কোয়ার্টারলি 11,623টা কিন্তু 11,693 হয়েছে, বেড়েছে কিন্তু ফ্ল্যাটিশ বাড়া বলে এটাকে। দেখুন আইটি সেক্টরের যেসব কোম্পানিগুলো, সেই সব কোম্পানিগুলো কিন্তু এরকমই রেজাল্ট করেছে, টিসিএস বলুন, ইনফোসিস বলুন। তো সেই তুলনায় যদি বলা চলে তাহলে কিন্তু এই কোম্পানিটা ওই কোম্পানিগুলোর থেকে বেটার রেজাল্ট করেছে। উইপ্রো বলুন, তাদের থেকে কিন্তু বেটার রেজাল্ট করেছে কোম্পানি, কিন্তু অ্যাটলিস্ট কোয়ার্টারলি ইয়ারলি তো ভালো পারফরমেন্স করেছে, ঠিক আছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি হচ্ছে প্রফিটটা বাড়িয়েছে। চলুন আমরা ইপিএসে দেখি। ইপিএসটা দেখলে দেখা যাবে, দেখুন আর্নিং পার শেয়ার এক বছর আগে কোম্পানি 33.83, আগের কোয়ার্টারে 39.27, এই কোয়ার্টারে 39.50। এলটিআই মাইন্ডট্রি দেখুন কোম্পানির রেজাল্টটা তো দেখলাম, রেজাল্ট তো মোটামুটি ঠিকঠাকই আছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। ইয়ারলি তো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং কোয়ার্টারলিও কিন্তু হচ্ছে রেজাল্টটা বেড়েছে। তো আজকের দিনে দেখুন, আজকের দিনে এত মানে নিফটি 2%, ব্যাঙ্ক নিফটি 4%-এর ওপরে পড়েছে। তো এই কোম্পানিটা কিন্তু হচ্ছে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 0.71%, ঠিক আছে। দেখুন মার্কেট খোলার সঙ্গে সঙ্গে যে কোম্পানিটা উপরে উঠেছিল, তো কন্টিনিউয়াসলি ওপরেই ছিল, খুব একটা বেশি প্রেশার কিন্তু এই কোম্পানির উপর আসেনি। মার্কেট ক্যাপ কী আছে দেখুন, মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 2 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। দেখুন যে রেজাল্টটা বেরিয়েছে সেটা কিন্তু এস্টিমেটকে বিট করেছে, প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু এস্টিমেটকে বিট করেছে। তো ওভারঅল সব কিছু কিন্তু পজিটিভ আছে। আর আইটি সেক্টরের সবকটা কোম্পানি কিন্তু হচ্ছে এখন আন্ডার ভ্যালু রয়েছে। দেখুন আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি, এক বছরে কোম্পানিটা 46% রিটার্ন দিচ্ছে, ওকে ঠিক আছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা এখনও 248% রিটার্ন দিয়েছে।
কিন্তু কোম্পানিটা তার হাই থেকে অনেকটা এখনও কিন্তু নিচে আছে, ঠিক আছে? এখনও কিন্তু সেই হাই লেভেলে গিয়ে কোম্পানিটা কিন্তু এখনও পৌঁছাতে পারেনি। তো কোম্পানিটা কিন্তু এখনও আন্ডার ভ্যালু রয়েছে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ভালো কোম্পানি, আইটি সেক্টরের কোম্পানি, আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ভালো একটা রিটার্ন কিন্তু কোম্পানিটা আপনাদের বানিয়ে দেবে। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা অলমোস্ট 800% কিন্তু রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কবে থেকে মার্কেটে এসেছে? 2016 থেকে। তো 2016 মানে অ্যাপ্রক্সিমেট 8 বছর, 8 বছরে 800% রিটার্ন মানে যথেষ্ট ভালো। চলুন হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানির রেজাল্ট এবার দেখে নিই। এই হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানির রেজাল্টটাও কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে এসছে। দেখুন কনসোলিডেটেড নাম্বার দেখব আমরা, রুপিস কী আছে? রুপিস ইন ল্যাক্সে রয়েছে, ঠিক আছে? সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে? দেখুন সিকোয়েন্স দেখলে দেখা যাবে যে ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 2023, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা এবার কোম্পানির ইনকাম দেখব। দেখুন কোম্পানির টোটাল রেভিনিউ অর্থাৎ টোটাল ইনকাম যদি দেখলে দেখা যাবে যে এক বছর আগে 37,468 কোম্পানি ইনকাম করেছে। তো আগের কোয়ার্টারে 42,883, এই কোয়ার্টারে 43,417। তো দেখা যাচ্ছে 37,400টা 43,400 হয়েছে এবং 42,800টা 43,400 হয়েছে। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এবার আমরা কোম্পানির কী করবো? টোটাল এক্সপেন্সেস দেখে নেবো। এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু এক বছর আগে কি এক্সপেন্সেস করেছিল? 29,310, আগের কোয়ার্টারে 34,971, এই কোয়ার্টারে 35,451। তো 29,310টা 35,400 হয়েছে এবং 34,900টা 35,400 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির এক্সপেন্সেসও কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। আমরা কোম্পানির এবার কী করব? প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কী করেছিল? 7,524 প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 7,912, এই কোয়ার্টারে কিন্তু 8,073। তো দেখা যাচ্ছে 7,500টা কত হয়েছে? 8,073, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু 7,900টা 8,073 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু হচ্ছে ভালো পারফরমেন্স করেছে ট্যাক্স দেওয়ার আগে। এবার ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তারপর হচ্ছে কোম্পানির মেন প্রফিট, যে প্রফিটটা একদম পুরোপুরি কোম্পানির ঘরে ঢুকবে। তো সেটা দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু এক বছর আগে 5,758, আগের কোয়ার্টারে 5,846, এই কোয়ার্টারে 5,962। তো 5,700টা কোথায় হয়েছে? 5,900 এবং 5,800টা 5,900। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি একটা ভালো পারফরমেন্স করেছে। দেখুন কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি হচ্ছে ভালো পারফরমেন্স দেখালেও কোম্পানি এস্টিমেটটাকে কিন্তু বিট করেছে, এই মিস করেছে। মানে বাজার যা এক্সপেক্ট করছিল সেটা থেকে কিন্তু কোম্পানি ভালো রেজাল্ট করেনি। এবার দেখা যাক কালকে মার্কেট খোলার পরে কোম্পানি কীরকম, মার্কেট কীরকমভাবে নিয়েছে সেটা বোঝা যাবে। এখন কত চলছে? 925 চলছে। আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো আমরা যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখি, দেখুন 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে ফ্ল্যাটিশ রিটার্ন আছে, কোনো রিটার্ন নেই, 1%-এর কাছাকাছি মাইনাস রয়েছে। আমরা যদি এক বছরের রিটার্ন দেখি, দেখুন এক বছর অনলি ফর 5% রিটার্ন দিয়েছে। কারণ আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি, কি দিগ্গজ বলুন, কি মিড ক্যাপ বলুন, কি লার্জ ক্যাপ বলুন, কি স্মল ক্যাপ বলুন, সব কটা কোম্পানি কিন্তু এই টাইম পিরিয়ডে এরকমই একটা পারফরমেন্স দেখিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 158% রিটার্ন দিয়েছে। 5 বছর তো অরিজিনালি নয়, কোম্পানিটা যখন মার্কেটে এসেছে 2020, সেখান থেকে কিন্তু রকেটের মতন উপরে উঠেছিল। তো উপরে ওঠার পরে কোম্পানি কী করেছে? 2021-এর পর থেকে কিন্তু নিচে যে নেমেছে সেটা কিন্তু এখনও কামব্যাক করেনি। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। দেখুন কোম্পানি হচ্ছে 13,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। এই টাইম পিরিয়ডে প্রতি কটা কিন্তু আইটি সেক্টরের কোম্পানি এরকম একটা পারফরমেন্স দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এইবার কোয়ার্টার কিন্তু ভালো রেজাল্ট করেছে, ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তাভাবনা করতে পারেন কিন্তু লং টার্মের জন্য, ঠিক আছে? তো চিন্তাভাবনা করার আগে ফার্দার স্টাডি করে নেবেন। এই ছিল আজকের আলোচনা, দুটো কোম্পানির রেজাল্ট। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করার সাথে সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে কী হবে? নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।